So hey guys, hello and welcome to our channel and another brand new video. So boss, আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি Honda কোম্পানির আরো একটি আপকামিং বাইক Honda CB300F। তাহলে চলুন আসলে নষ্ট না করে শুরু করি আজকের ভিডিও। প্রথমে যদি বাইকের কথা বলি তাহলে বলতে হয় বাইকের আউটলুকের কথা। এটা একটা স্ট্রিট ফাইটার লুকের ডিজাইন করা হয়েছে, যেটা অনেকটা চমৎকার দেখাচ্ছে। এবার আসি বাইকের ইঞ্জিনে, কারণ মেইন পাওয়ারটা এখানে। ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে 293 সিসি অয়েল কোড ফর স্টক এসএল ইঞ্জিন। ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার পাওয়া যাবে 24.1 হর্স পাওয়ার 7500 আরপিএম, ম্যাক্সিমাম টর্ক 25.6 নিউটন মিটার 5500 আরপিএম। মানে বুঝতে পারছেন মোটামুটি খুব ভালো একটা পাওয়ার পেয়ে যাবেন এই বাইকের ইঞ্জিন থেকে। ইঞ্জিন বোর 77 mm, স্টক 63 mm। ফুয়েল সিস্টেমে থাকছে প্রোগ্রামড এএফআই ফুয়েল ইনজেকশন। কম্প্রেশন রেশিও 9.3/1। গিয়ারে থাকছে 6 স্পিডের গিয়ারবক্স এবং গিয়ার প্যাটার্নই থাকছে নর্মাল বাইকের মতো, একটা নিচে 5টা ওপরে। ক্লাচে থাকছে মাল্টিপ্লেট ওয়েট ক্লাচ, যেটা প্রিমিয়াম ক্লাচও বলা যায়। স্টার্টিং এর জন্য কোম্পানি দিয়েছে ইলেকট্রিক্যাল সেলফ স্টার্টিং সিস্টেম। এতে কোনো কিকার অপশন থাকছে না, যার জন্য একটু ব্যাটারি হেলথ আপনাকে একটু নজরে রাখতে হবে। বাইকের বডি লেন্থ 2084 mm উইথ 765 mm, হাইট 1075 mm, সিট হাইট 789 mm, ওয়েল বেস 1390 mm, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 177 mm। ফুয়েল ট্যাঙ্কে ব্যবহার করা হয়েছে 14 লিটারের একটি মিডিয়াম সাইজের ফুয়েল ট্যাঙ্ক এবং সবকিছু ইনক্লুড করে বাইকের মোট ওজন 153 কেজি। গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা অনেকটা বেশি থাকছে, অন্তত বাংলাদেশের রাস্তায় চালানোর জন্য আদর্শ গ্রাউন্ড ক্লিয়ারেন্স। মোটামুটি আপনার হাইট যদি 5.5 ফুট হয় তাহলে এই বাইকটা খুব স্বাচ্ছন্দ্যের সঙ্গে আপনি রাইড করতে পারবেন। ওজনে মোটামুটি হওয়ার কারণে বাইকটা খুব দ্রুত স্পিড আপ করতে পারবে এবং হাইওয়েতে স্পিডে রাইড করার সময় এটা শেক করবে না, যার ফলে রাইডার একটা স্মুথ পারফরমেন্স পেয়ে যাবে। সেফটি ফিচারে কোম্পানি দিয়েছে ডুয়াল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম। যে কোনো বাইকে রাইডিংটাকে আরো কমফোর্টেবল করবার জন্য এর সাসপেনশন অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এই বাইকের সাসপেনশনের জন্য সামনে দেওয়া হয়েছে গোল্ডেন আপসাইড ডাউন ফর্ক এবং পেছনে দিয়েছে মনোশক সাসপেনশন দুটো থেকে বাইকে রাইডিং এর সময় রাইডার খুব ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবে। চাকা আছে অ্যালয় হুইল, টায়ারে ব্যবহার করা হয়েছে টিউবলেস টায়ার। সামনের টায়ার সাইজ 110/70/17, পেছনের টায়ার সাইজ 150/60/17। টায়ার দুটো যথেষ্ট মোটা হওয়ার কারণে রাইডিং এবং কর্নার গিয়ে কোনো অসুবিধা হবে না বাইকারের, তবে একটু সাবধানতার সঙ্গে তো অবশ্যই রাইড করতে হবে। ব্রেকিং এর জন্য সামনে পেছনে থাকছে ডিস্ক উইথ এবিএস। সামনে ব্রেকের ডায়ামিটার 276 mm, পেছনের ব্রেকের ডায়ামিটার 220 mm। ব্রেকিং থেকে রাইডার খুব ভালো একটা সাপোর্ট পেয়ে যাবে। কোম্পানি ক্লেম করছে বাইকটা 1 লিটার তেলে যাবে 30 কিলোমিটার এবং টপ স্পিড 160 কিলোমিটার প্রতি ঘন্টা অতিক্রম করতে পারবে। তবে প্রতিটা বাইকের মাইলেজ এবং টপ স্পিড ডিপেন্ড করে সেই বাইকের রাইডারের রাইডিং স্কিলের উপর। যদি আপনি রাইডার ভালো হন এবং রোড কন্ডিশন বাইক কন্ডিশন বুঝে আপনি বাইক চালাতে পারেন তাহলে আপনি এর থেকে হয়তো কিছুটা বেশিও পেতে পারেন। এবার আসি বাইকের ব্যাটারি সেগমেন্টে। ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 12 ভোল্টের 5 এম্পিয়ারের মেইনটেন্যান্স ফ্রি একটি ব্যাটারি। হেডল্যাম্প, টেল ল্যাম্প এবং টার্নলাইটে থাকছে এলইডি বাল্ব। হেডলাইটটি থাকছে অটোমেটিক হেডলাইট এবং হেডলাইটের ডিজাইনটা আমার কাছে কেমন একটু এক্সপ্লেটেড ডিজাইনের মতো মনে হয়েছে। থাকছে পাসিং সুইচ এবং ইঞ্জিন কিল সুইচ অপশন। মিটারে ব্যবহার করা হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল মিটার। স্পিডোমিটার, অডোমিটার, টেকোমিটার, ট্রিপ মিটার, ক্লক মিটার, ফুয়েল ইন্ডিকেটর, এবিএস লাইট, গিয়ার ডিসপ্লে যাবতীয় যত ইন্ডিকেটর থাকছে সবকিছুই পাচ্ছেন এই ডিজিটাল মিটারে। সিটে ব্যবহার করা হয়েছে স্প্লিট সিট। রাইডারের পেছনে পিলিয়নের জন্য থাকছে যথেষ্ট স্পেস, থাকছে ফুটরেস্ট এবং গ্র্যাভেল অপশন। হ্যান্ডেলবারে ব্যবহার করা হয়েছে পাইপ টাইপ হ্যান্ডেলবার। ফ্রেমটি ডিজাইন করা হয়েছে ডায়মন্ড টাইপ ফ্রেমে এবং মোবাইলের ব্যাটারি ব্যাকআপের জন্য থাকছে একটি ইউএসবি চার্জিং পোর্ট। এটি সম্পূর্ণ চেইন র্যাবের সিঙ্গেল সিলিন্ডার বিশিষ্ট একটি বাইক, তবে এতে ব্যবহার করা হয়নি আলাদা করে কোনো ক্যারি হুক। এই বাইকটার ওভারঅল ডিজাইন পারফরমেন্স আমার কাছে ভালোই লেগেছে। আর হন্ডা কোম্পানি অনেকটা রিলায়েবল কোম্পানি, বাংলাদেশে বহু বছর যাবত তাদের ব্যবসা সুনামের সঙ্গে করে যাচ্ছে। তাই এই বাইকের বিল্ড কোয়ালিটি নিয়ে আলাদা করে বলার কিছুই নেই। ইউজার রিভিউতে এই বাইকের কথা আমি অনেক জায়গায় ভালোই শুনেছি। এবার আপনাদের একটা কমন প্রশ্ন, এই বাইকটার দাম কত হতে পারে? এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি, তবে আশা করা যাচ্ছে এই বাইকের দাম 4 থেকে 4.5 লক্ষ টাকার মধ্যে থাকতে পারে। আর যদি এই প্রাইসে থাকে তাহলে এই বাজেটের ভিতর সেরা বাইক হতে পারে এইটা। তবে যখনই এর অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট পাবো আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। সো বস, এটাই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, কমেন্টে আপনার ফেভারিট বাইকের নামটা লিখে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। যে কোনো বাইকের রিভিউ পেতে আমাকে কমেন্টে জানালে আমি সেই বাইকের রিভিউ নিয়ে আপনাদের সামনে চলে আসবো। সম্পূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে।